রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় ষড়রিপু কিভাবে মিত্রের কাজ করে। শ্রী শ্রী ঠাকুর তা বোঝালেন। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নাম জপ কালে অর্থের বোধ হলে নামের গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি হয় এবং ভিতরে আনন্দও হয়। কাশীর এক খ্যাতনামা পণ্ডিত সন্ন্যাসী স্বামী ভাগবতানন্দ গিরি শ্রী রামকৃষ্ণ শতাব্দী উপলক্ষে রামকৃষ্ণ নামের গূঢ়ার্থ উল্লেখ করেন। এই রামকৃষ্ণ নাম সাধারণ দৃষ্টিতে শুনিতে ছোট বলিয়া মনে হয়, কিন্তু বিচার দৃষ্টি দ্বারা দেখিলে ইহাতে বড়ই রহস্য ভরা রহিয়াছে দেখা যায়। যথা যোগীগণ যাহাতে রমণ করেন তিনি রাম, এবং যিনি ভক্তগণের দুঃখ বা পাপ আকর্ষণ করিয়া নষ্ট করিয়া দেন, অথবা স্বীয় ভক্তগণের মন নিজের দিকে আকৃষ্ট করিয়া স্বীয় ভক্তিতে তল্লীন করিয়া দেন, তিনি কৃষ্ণ। শ্রীরাম ও শ্রীকৃষ্ণ ভূভার দূর করিবার জন্য তৎ যুগে অবতীর্ণ হইয়াছিলেন। তাহাদের উভয়েরই একত্র সমাবেশ ইদানিং এই রামকৃষ্ণ নামে হইয়াছে। ঠাকুর বলছেন, শিখে রাখ, যখন যেমন তখন তেমন, যেমন অবস্থায় পড়বি সেই মতো চলবি। আবার বলছেন, যাকে যেমন তাকে তেমন। সামনে মাতাল, তাকে ধর্মকথা বলতে গেলে হয়তো কামড়ে দেবে, বরং তার সঙ্গে একটা সম্পর্ক পাতিয়ে কি খুড়ো বলে ডাকলে সে তোকে আদর করতেও পারে। দেখবি, শুনবি, বলবি না। অন্যায় দেখে প্রতিবাদ করার চেয়ে সহ্য করা ভালো। তুই তো আর কারো দণ্ডমুণ্ডের কর্তা নোস যে শাসন বা শোধন করবি। আর তৈয়ারি অন্ন ছাড়বি না। ভাত ডাল জুটেছে তাই খেয়ে নে, পোলাওয়ের আশা করবি না। কাঠের মালা আর ঘেটু ফুল পেয়েছিস, তাই দিয়ে শিব পূজা সেরে নে। কবে জবা ফুল আর স্ফটিকের মালা পাবি, তার জন্য কি এখন পূজা করবি নে? ঠাকুর বলছেন, রিপু নাশ না হলে ভগবান লাভ হয় না। তাই ঠাকুর বলছেন, কোনো বস্তুর বিনাশ নেই, এক এক রকম অবস্থায় থাকেই, তেমনি রিপুরও নাশ হয় না। তবে মোড় ফিরায়ে দিতে পারলে রিপুই আবার মিত্রের কাজ করে, যেমন কাম। এর জন্য লোক কতই না দুষ্কর্ম করে, কিন্তু একে ভগবানের প্রীতি কামনায় লাগাতে পারলে তার দর্শন লাভ হয়। ক্রোধ মানে রাগ কিনা অনুরাগ। ভগবানে অনুরাগ করো। লোভ, টাকা কড়ি বিষয় আশয়ে লোভ না করে প্রভুর কৃপা পেতে লোভ করো। মোহ,
অনিত্য বিষয়ে বা স্ত্রী পুত্রকে আমার বলে মোহে না গিয়ে ভগবানকে অতি আপনার জেনে মোহে যাও। মদ যাতে মাতাল করে তার নাম মদ। ঐশ্বর্য মদে মত্ত না হয়ে ঈশ্বরের গুণগানে মত্ত হও। মাৎসর্য কিনা অহংকার। আমি ধনী, আমি পণ্ডিত, আমি কি না করতে পারি বলে অহংকার না করে আমি ভগবানের দাস, তাঁর পায়ে যখন মাথা রেখেছি তখন আবার কার খোসামদি করব? ইহার নাম মাৎসর্য। এইভাবে শ্রী শ্রী ঠাকুর দেখালেন ষড়রিপুকে কিভাবে মিত্র হিসেবে ব্যবহার করে ভগবান লাভ করা যায়, ভগবানকে ভালোবাসা যায়। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত, বৈকুণ্ঠনাথ সান্যাল এবং স্বামী চেতনানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।